তো হ্যালো গাইজ, আমি তোতন আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে আরও একটা নতুন ব্লগ নিয়ে স্বাগতম। তো গাইজ আজকে কিন্তু শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, আর তৃতীয় সোমবারে কিন্তু এখন বেজে গেছে সকাল 6টা। আর 6টার সময় উঠেই কিন্তু দেখো আমি আর কৃষ্ণেন্দু দুজনে বেরিয়ে পড়লাম তারকেশ্বরের উদ্দেশ্যে। এখন কিন্তু রয়েছি বাড়িতে, আর এখান থেকে কিন্তু সোজা যাবো তারকেশ্বরে। আর তারকেশ্বরে গিয়ে আজকে কীরকম ভক্তের ভিড় হয়েছে তারকেশ্বরে সেটা তোমাদেরকে আমার আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করো। তো গাইজ আজকের ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা টেনে দেখতে থেকো। আশা করছি আমার আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। তো গাইজ আমার বাড়ি থেকে কিন্তু তারকেশ্বর খুব একটা বেশি দূরে না, মাত্র 3 কিলোমিটার দূরে। আর গাইজ এখন কিন্তু আমি চলে এলাম তারকেশ্বর জয়কৃষ্ণ বাজারের কাছে। আর জয়কৃষ্ণ বাজারে আসার সাথে সাথেই দেখো এই যে রাস্তার দুধারে যে এত গাড়ি দাঁড়িয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ, এই গাড়িগুলো কিন্তু শুধুমাত্র তারকেশ্বরের যে শ্রাবণ মাসের যে জলযাত্রীরা বাবার কাছে জল ঢালতে এসেছে তাদের যাতায়াতের যে গাড়িতে করে তারা এসেছে সেই গাড়িগুলো কিন্তু রাস্তার ধারে দাঁড় করিয়ে রেখেছে। আর যেমনটা তোমাদেরকে বললাম, আমি কিন্তু এখন জয়কৃষ্ণ বাজার মোড়ের কাছে এসে গেছি। আর এবার কিন্তু এখান থেকে তোমাদেরকে যা কিছু দেখবো, যা কিছু হবে, সমস্ত কিছু কিন্তু আমার ব্লগে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো গাইস তারকেশ্বরে কিন্তু চলে এলাম, আর আস্তে আস্তেই দেখো এখানে এই যে আমাদের বদ্রিদার সাথে দেখা হয়ে গেছে। আর এখানে কিন্তু এই দেখো ঘুগনি, আর ওখানে কিন্তু কচুরি হচ্ছে শুধুমাত্র আমাদের শ্রাবণ মাসের ভক্তদের জন্য, অবি ফ্রি, ঠিক আছে? মানে শ্রাবণ মাসে যে সমস্ত ভক্তরা আসছে তাদের জন্য এই খাওয়া দাওয়ার ব্যবস্থা অবি সম্পূর্ণ একদম বিনামূল্যে, ঠিক আছে? দেখো এটা কিন্তু আমাদের জয়কৃষ্ণ বাজার মোড়। আর এখানে আসার সাথে সাথেই কিন্তু এই দেখো ভক্তের পুরো মানে কি বলবো ভিড় চারিদিকে। কি অবস্থা, আসতে না আসতেই পুরো জোর বৃষ্টি পড়তে লেগে গেছে। হ্যাঁ, তো এতই জোর বৃষ্টি নেমে গিয়েছিল কি বলবো, একটা দোকানের মধ্যে ঢুকে দাঁড়িয়েছিলাম। আর এখন কিন্তু বৃষ্টিটা একটু কমেছে, আর আমরা এখন ঠিক এইরকম ভাবে রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি। আর এখন কিন্তু চলে এসেছি আমাদের 12 নম্বর রেলগেটের কাছে। আর রেলগেট থেকে কিন্তু এখন সোজা বাহিরখণ্ডের দিকে যাব রাস্তা দিয়ে। তো ওই দিকে দেখা যাক রাস্তাঘাটে কিরকম ভক্তদের ভিড় আছে। এটাও মোটার কাছে আছে, দেখ চ চ চ চ চ না চ চ। তো রেলগেটের ঠিক এই অবস্থা, এই গেট পড়তে লেগে গেছে দেখো। তো গাইস এখন কিন্তু চলে এলাম আমাদের তারকেশ্বরে বাবার মন্দিরে যাওয়ার যে মেন রাস্তা, আর মেন রাস্তার যে মেন গেটটা আছে এই দেখো, এটা হলো মেন গেট। এই মেন গেটের সামনে কিন্তু পুলিশ প্রশাসন রয়েছে। কেন? এই দেখো চারিদিক দিয়ে কিন্তু ভক্তরা এতই ভিড় করেছে কি বলবো, চারিদিকে কিন্তু গেট করে তাদেরকে আটকে রাখা হচ্ছে যাতে সবাই ঠিকঠাক ভাবে পৌঁছে যেতে পারে বাবার কাছে। তারকেশ্বরের মন্দিরে যাওয়ার যে মেন রাস্তা, আর মেন রাস্তাতে যা ভিড় রয়েছে গাইজ কি বলবো, ওই রাস্তা দিয়ে কিন্তু আমি যেতেই পারলাম না, ওই জন্য কিন্তু পাশের একটা রাস্তা দিয়ে আমি চলে এলাম। এখন কিন্তু হেঁটে হেঁটে পৌঁছে গেলাম আমাদের লোকনাথ মন্দিরে। লোকনাথের কাছে কিন্তু আমি এখন চলে এলাম। আর এবার কিন্তু এখান থেকে আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবো, আর যা কিছু দেখবো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো গাইজ। আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর আমি কিন্তু বাঁকের থিম দেখেছি। আমার এটুকু ব্লগে কিন্তু তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো আজকে ঠিক কেমন ভিড় হয়েছে বাবার কাছে। তো আজকে কিন্তু বেশি মানুষজনেদেরকে আমি দেখাবো না গাইজ, যে সুন্দর সুন্দর থিমগুলো তারা নিয়ে এসেছে সেই সুন্দর সুন্দর থিমগুলো কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। রাহুল কি বলছে, তো বলছে ভাই তো আমি চলে যাচ্ছি।
যত সামনের দিকে যাচ্ছি ততই দেখছি আর আমি কিন্তু ততই অবাক হচ্ছি আর মনে মনে খালি একটা জিনিসই ভাবছি, সেই একটা মুভিতে একটা ডায়লগ আছে না, একটা জিনিস কিন্তু দেখো, আই এম তো পুরো অবাক, মানে কি বলবো, আমি বাড়ি যাব সেই রাস্তা পুরো ক্লোজ, মানে রাস্তা পুরো বন্ধ, ঠিক আছে। আর রাস্তা বন্ধ বলে এই দেখো এখন এরকম জল দিয়ে যেতে হচ্ছে আমাকে, ঠিক আছে। আর এই দেখো এইদিকে কিন্তু এদের জল ঢালা হয়ে গেছে, এরা কিন্তু স্টেশনে যাবে বলে এরা এই দিক দিয়ে এখান দিয়ে মাঠের মাঝখান দিয়ে কিন্তু এই দেখো সামনে ওখানে কিন্তু রেলের লাইন আছে, আর ওখান পর্যন্ত কিন্তু এরা হেঁটে হেঁটে যাচ্ছে। আর আমিও কিন্তু ওই দিকেই যাচ্ছি, তার কারণ আমাকেও কিন্তু ওই দিকেই যেতে হবে। আর ওইদিকে রাস্তাটাতে যেমনটা বললাম, রাস্তা কিন্তু পুরো বন্ধ, মানে খোলা আছে, একটা গেট করা আছে, সেই গেটটা ফেলে দিচ্ছে। আর পুরো মানে কি বলবো, এত ভিড়, ওই জন্য শর্টকাট মারতে গিয়ে আমাকেও এখানে এই কাদা দিয়ে আসতে হলো। তো গাইস কি বলবো, পুরো এক কোমর জলের মধ্যে দিয়ে ডুবে ডুবে এলাম এইমাত্র। এই দেখো এখন ঠিক এইরকম অবস্থা আমার, আর পাশ দিয়ে কিন্তু ট্রেন যাচ্ছে, আর চলে এলাম ট্রেন লাইনে। দেখো এখন কিন্তু আমি এই দিক দিয়ে এলাম, আর এটা কিন্তু আমাদের 12 নম্বর গেট, ঠিক আছে, মানে 12 নম্বর রোডে রেল গেট। আর এই গেটেতে ভিড় দেখো, বাপরে, দেখো খালি অবস্থাটা, খালি দেখো পুরো, মানে কি বলবো, লাখ লাখ লোক, লাখ লাখ ভাই।
তো হাঁটতে হাঁটতে কিন্তু আবার চলে এলাম আমাদের জয়কৃষ্ণ বাজার মোড়ে। আর এখানে দেখো সব ভক্তরা কিন্তু জল ঢেলে এখানে ওয়েট করছে বাসের জন্য, কারণ এইদিকে যাদের যাদের বাড়ি তারা কিন্তু বাসে করে এইদিকে চলে যাবে। আর আমিও কিন্তু এখন বেরিয়ে পড়লাম, বাড়ির দিকেই যাব। এখন কিন্তু দাঁড়িয়ে আছে আমাদের জয়কৃষ্ণ বাজার মোড়ে। আর আজকে যা কিছু হলো কিন্তু দিনের বেলা সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখন এখানে দাঁড়িয়েছিলাম কেন, এই জায়গার পেছনে কিন্তু ভক্তদের জন্য ভান্ডারা হচ্ছে, মানে এখানে কিন্তু লুচি ঘুগনি আর বোঁদে দিচ্ছে। আর এখান থেকে কিন্তু খাবার নিয়ে এইমাত্র খেয়ে নিলাম, আর খেয়ে নিয়ে কিন্তু এবার এখান থেকে চলে যাবো সোজা বাড়িতে। আর রাস্তায় কেমন ভিড় আছে সেটা তোমাদেরকে লাস্টবারের মতো দেখিয়ে দেবো। তো গাইজ আজকে যা কিছু দেখলাম আমার আজকের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। গাইজ তোমরা যদি বাবার ভক্ত হয়ে থাকো তাহলে আমার আজকের এই ভিডিওটাতে একটা লাইক ও একটা শেয়ার অবশ্যই করে দিও। আর গাইজ চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। গাইজ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে সুস্থ রেখো। তোমাদের সাথে দেখা হবে কালকে আরও একটা নতুন ব্লগ নিয়ে।